إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبد الله ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم মাদ্রাসার ছাত্রের মতো সবাই উচ্চ আওয়াজে সুললিত কণ্ঠে আমার সাথে পড়ুন বিসমিল্লাহির রাহমানির রাহিম কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد জবান খুলে উচ্চ আওয়াজে পড়ি লা ইলাহা একজোড়া আওয়াজ বন্ধ থাকবে না উচ্চ আওয়াজে পড়ব লা ইলাহা জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ যাদের অন্তরে এখনো শয়তান বাসা বাঁধে নাই অন্তরের মধ্যে এখনো শয়তান অবস্থান করতেছে না তাদের জবান দিয়ে অবশ্যই মালিকের নামটা উচ্চ আওয়াজে বের হবে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা সবাই বলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ জোরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা তুমি বাঁচাও তুমি মারো কে বাঁচায় কে মারে ইমানদারি আওয়াজ নিয়ে বলেন কে বাঁচায় কে মারে আর একটু উচ্চ আওয়াজ হবে মর্দে মুজাহিদের মতো আওয়াজ হবে কে বাঁচায় কে মারে বলেন তুমি বাঁচাও তুমি মারো অবিরত ক্ষমা করো তুমি বাঁচাও তুমি অবিরত ক্ষমা করো ধরার যে জন তাকেই ধরো ধরার যে জন তোমার মুঠোয় সবই আল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করতেতল বাইতুন নূর জামে মসজিদের উন্নতিকল্পে কমিটি ও যুব সমাজের উদ্যোগে
2 দিনব্যাপী 12তম বার্ষিকী ইসলামী মহাসম্মেলনের শেষ রজনী, শেষ অধিবেশনে সম্মানিত উদ্বোধক জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ মোজাম্মেল হক খান, সভাপতি জনাব মোহাম্মদ মুবারক আলী, প্রধান অতিথি জনাব মোহাম্মদ মামুন মিয়া, বিশেষ অতিথিবৃন্দ, জাতির কর্ণধার রাহবার হযরত উলামায়ে কিরাম, আমার কলিজার টুকরা যুবক ভাইয়েরা, আমার সারে তাজ পিতৃ সমতুল্য বাবাজিরা, পর্দার আড়ালে অবস্থানরত মা ও বোনেরা, সর্বপ্রথম কালিমাতুশ শুকর আদায় করছি মহান মালিকের দরবারে যে আল্লাহ পাক এই কোন শীতের মধ্যে গভীর রাত পর্যন্ত যে মালিকের মহব্বতে বসিয়ে রাখলেন, কোরআন থেকে কিছু কথা বলা এবং শোনার তৌফিক দান করলেন। সেই মহান মনিবের দরবারে উচ্চ আওয়াজে মহব্বত আর ভালোবাসা নিয়ে আবেগী কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে হবে আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফিহি। কার প্রশংসা করলাম? আর একটু জোরে বলি, কার প্রশংসা হবে? কার? আল্লাহ পাকের প্রশংসা হবে। এজন্য আল্লাহ পাকের প্রশংসা হবে যে আল্লাহ পাক বলেন, আমি তো সব কিছু বানাইছি, সব কিছু আমি আল্লাহ পাক বানাইলাম এবং সব কিছুকে নিয়ন্ত্রণ আমি করি এবং সকল কিছুর চাহিদা আমি আল্লাহ পাক মিটাই। এজন্য আল্লাহ পাক সর্বপ্রথম সূরাতুল ফাতিহার শুরুতেই আল্লাহ পাক দাবি করে বলেন, সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের। সুবহানাল্লাহ বলেন, আমার সাথে পড়ুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার? রব্বুল আলামিন। মুরব্বির কি কষ্ট হইতেছে নাকি? আচ্ছা ঠিক আছে, আসবে। আমি আপনাদের কোরআনের দর্স শুরু করার আগে কথা বলবো, যদি কারো পেশাব ধরে তাহলে 1 আঙ্গুল উঠাবেন, আর যদি 2 নাম্বার ধরে 2 আঙ্গুল উঠাবেন। বুঝেন কথা? কি চলতেছে? কোরআনের ক্লাস চলতেছে। কোরআনের ক্লাসে মন চাইলে আসবেন আর মন চাইলে যাবেন, এটা হবে। রাগ করলেন? সমস্ত প্রশংসা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানায় দেন, আলহামদু, সমস্ত প্রশংসা লিল্লাহ, আল্লাহর জন্য। কোন আল্লাহ? রব্বিল আলামিন, যিনি হলেন রব্বুল আলামিন, যিনি সব জগৎ পালেন। জগৎ একটা না অনেকগুলো? জগৎ একটা না অনেকগুলো? অনেকগুলো। এই পৃথিবী নামক এটা একটা জগৎ। এই পৃথিবী হলো একটা জগৎ। এই বাবু, এই বাবু সাবধান, প্রথমবার মাফ। জগৎ হলো অনেকগুলো। কি পরিমাণ জগৎ? তাফসীর ইবনে কাসিরের মধ্যে উল্লেখ করা হয়েছে, এই পৃথিবী এটা সবচেয়ে ছোট জগৎ। এটা হলো সবচাইতে ছোট জগৎ। এই সূর্য থেকে এই দুনিয়াটা হলো 13 লক্ষ গুণ ছোট। তাহলে সূর্য যদি এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হয়, আর সূর্য থেকে আরো কত বড় বড় গ্রহ উপগ্রহ রয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, এই যে পৃথিবী নামক একটা জগৎ, এই জগতের মধ্যে বান্দা তোমাদেরকে বানাইছি। জেনে রাখো, হাজার হাজার জগৎ আমি আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছি। এই সকল জগতের মধ্যে যত সৃষ্টি জীব আছে, সকল সৃষ্টি জীবকে আমি আল্লাহ লালন পালন করি। সব কিছুকে লালন পালন করেন কে? আমার ভাইয়েরা, রব বলা হয় এমন সত্তাকে, যেই সত্তা মানুষের প্রয়োজন হওয়ার আগেই
মানুষ দরখাস্ত করার আগে, বান্দা চাওয়ার আগে যেই মালিক পূরণ করেন তার নাম হলো রব্বুল আলামিন, তিনি হলেন রব। আমার ভাইরা, এই জন্য সর্ব অবস্থায় যে আল্লাহ পাকের প্রশংসা করবে, আল্লাহ পাক খুশি হইয়া ওই বান্দার নিয়ামত আরো বাড়ায় দেবে, সুবহানাল্লাহ। এজন্য বেশি বেশি আমাদের জীবনে শুকরিয়া নিয়ে আসতে হবে। শুধু মাহফিলের প্যান্ডেলে আমরা আলহামদুলিল্লাহ বলি, কিন্তু ঘরে চলে গেলেই আমাদের জীবনে যত অসুবিধা আর যত অকৃতজ্ঞতা আর যত আমাদের জীবনে এটা পাইলাম না, এটা হলো না, এটা খাইলাম না, এটা আসে না। এই যে ব্যাপক আমাদের নাশকরিয়া, এই জন্য জীবনে আমাদের যত সমস্যা দিন দিন বাড়ছে না কমছে, দিন দিন সমস্যা বাড়ছে। এজন্য সর্ব অবস্থায় আমার প্রশংসা করতে হবে। আমার ভাইরা, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতটা হচ্ছে সূরাতুল বাকারার 28 নম্বর আয়াত। কত নম্বর? কোন সূরা? সূরা বাকারার। আগে অর্থ শুনবো, এরপরে কিছু ব্যাখ্যা, এর আলোকে কিছু কথা পারবো না ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। আল্লাহ পাক জানায় দেন, কেমনে তোমরা আল্লাহর সাথে নাফরমানি করবা, কেমনে নাফরমানি করো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কেমনে নাফরমানি করো। ওয়া কুনতুম আমওয়াতা, তোমরা সবাই ছিলাম মৃত্যু, তোমরা সবাই মৃত্যু ছিলাম। সেই মৃত্যু থেকে ফাহইয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে জীবিত করলাম। সুম্মা ইউমীতুকুম, এরপরে আমি তোমাদেরকে আবার পুনরায় মৃত্যু দান করব। আল্লাহ পাক বলেন, সুম্মা ইউহয়ীকুম, এরপরে আল্লাহ পাক আবার কবর থেকে বান্দাকে জাগ্রত করবে। আল্লাহ পাক বলেন, সুম্মা ইলাইহি তুরজাউন, এরপরে বান্দাকে আল্লাহর কাছে ফিরায় নেবেন বান্দার প্রতিদান দেওয়ার জন্য। ও বন্ধু, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার জিন্দেগির 5টা স্টেশনের কথা তুলে ধরেছেন। কয়টা? আরো জোরে। 5টা জগতের কথা, 5টা স্টেশনের কথা আল্লাহ পাক তুলে ধরেছেন। 1 নাম্বার, আমি আপনার এই জগতে ছিলাম না, আমি আপনার রুহের জগতে ছিলাম, জান্নাতের জগতে ছিলাম। এই রুহের জগৎ থেকে আমি আল্লাহ পাক আমাদেরকে ঘাট ধাক্কা দিয়ে মাতৃ উদারে পাঠায় দিয়েছেন, আলামে বতন বলা হয়। 1 নাম্বার হলো আলামে আরওয়াহ, রুহের জগৎ। 2 নাম্বার আলামে বতন, মাতৃ উদারের জগৎ। 3 নাম্বার আলামে দুনিয়া, এই পৃথিবীর জগৎ। 4 নাম্বার আলামে বারজাখ, কবরের জগৎ। 5 নাম্বার হইল আলামে মাশার, হাসরের জগৎ। জগৎ হইল কয়টা? আরো জোরে বলি, কয়টা? আমার ভাইয়েরা, এই 5টা জগতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইম্পর্টেন্ট হিসাবে দুনিয়ার জগৎকে বেছে নিয়েছেন। এই দুনিয়ার জগতে বান্দার পরীক্ষা নেবেন। আমার ভাইয়েরা, বান্দার মৃত্যু পর্যন্ত আমরণ বান্দার পরীক্ষা হবে। পরীক্ষার হলে আমরা ঢুকেছি। আল্লাহ তাআলা এই জন্য দুনিয়ার জগতে দারুল ইমতিহান, দুনিয়ার জগৎটাকে পরীক্ষার হল বানায় পাঠায় দিয়েছেন। আমার ভাইয়েরা, এই কথাগুলো বুঝতে হলে, সামনের কথাগুলো বুঝতে হলে খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনতে হবে। আপনি আমার ভাইরা এই জগতে ছিলাম না, 5টা জগৎ পাড়ি দিয়ে জান্নাতে যেতে হবে। তাহলে জগৎ কয়টা? আরো জোরে। 5টা জগৎ পাড়ি দিয়ে আবার যেই জায়গা থেকে সফর শুরু হয়েছে ওই জায়গায় পৌঁছতে হবে। ও বন্ধু, এটা কি পলাশ? এই পলাশ থেকে যদি কেউ 5,000 গাড়ি নিয়ে ঢাকায় গেল, ঢাকায় কাজ সেরে যদি বিকালবেলা বাড়িতে রওনা হয়েছে, ঠিক গোরাশাল ব্রিজের ঘুরে আসার পরে অন্য প্রাইভেট কারের সাথে অথবা অন্য কিছুর সাথে ধাক্কা লাগাইয়া প্রাইভেট কারটা ধমড়ে মুচড়ে চলে গেছে, আর নিজে হাত পা ভেঙে হসপিটালে চলে গেছে, গাড়িটা চলে গেছে গ্যারেজে। বলেন সফরটা কেমন হয়েছে? সফরটা ভালো না ব্যর্থ? আর যদি সারাদিন কাজ করে বাড়িতে এসে সুন্দরভাবে গোসল দিয়ে খাওয়া দাওয়া শেষ করে নামাজ আদায় করে বান্দা শুয়ে পড়েছে, তাহলে সফরটা কেমন হয়েছে? সফরটা সফল হয়েছে।
আমার ভাইয়েরা, আমি আপনার জান্নাত থেকে আমার প্রাণ সফর শুরু হয়ে গেছে। আমার ভাইয়েরা, ওই জান্নাত থেকে বের হইলাম, ওই যে মাত্র ওদারের জগতে আসলাম, মাত্র ওদারের জগৎ থেকে দুনিয়ার জগতে আসলাম। দুনিয়ার জগৎ থেকে বান্দাকে ওয়াইটিং রুম, বান্দাকে কি করা হবে, এর কবরের জগতে পাঠানো হবে। কবরের জগতে বান্দাকে ওয়াইট করাইয়া সেখানে শোয়াইয়া রাইখা আল্লাহ পাক বান্দার এরকম প্রতিদান দিবসের জন্য বান্দাকে রেডি করতেছেন। অর্থাৎ বান্দার রিজাল্ট কাট আল্লাহ পাক রেডি কইরা বান্দাকে মাহশারের ময়দানে আবার রিজাল্ট কাটটা দিয়ে দেবে। সুবহানাল্লাহ। এই ভাই, এই চাদর আলাই আঙ্গুলটা আগে উঠেলে ভালো হতো না। আমি নিয়ম বলে দিছি না, সবাই রাগ করছেন, খুব রাগ করেন নাই তো? যারা যারা রাগ করেন নাই তাহলে একটু তাকবীর দেন, লিল্লাহে তাকবীর। আরো জোরে, লিল্লাহে তাকবীর। আমার ভাইরা, তাহলে চলবো, বুঝতেছেন তো? বুঝতেছেন সবাই? কষ্ট হইতেছে না তো? যদি কিছু টাইম চলে, এখন রাত্রি 10টা 8 বাজে, হয়তো 10টা কি উঠছে না হয় নাকি এরকম একটা, এখন যদি ঘন্টা খানে আলোচনা হয় থাকবেন তো ইনশাআল্লাহ? আরো জোরে ইনশাআল্লাহ। আল্লাহ, তাহলে আসেন তো একটু পূর্বে চলে যাই, এই কথাটা বোঝার জন্য একটু পূর্বে চলে যাই। আমরা কোথায় ছিলাম? রুহের যেতে জান্নাতে ছিলাম। জোরে বলেন, কোথায় ছিলাম? জান্নাতে। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মধ্যে যা বানাইছেন সবগুলোকে কোন বলে বানাইছেন? কি বলছেন? কোন। কোন মানে হয়ে যাও, লগে লগে হয়ে গেছে। সুবহানাল্লাহ বললেন। কিন্তু আদম পয়গম্বরে কোন বলে বানান নাই। আদম পয়গম্বরকে ভালোবাসা দিয়ে, মহব্বত দিয়ে আল্লাহ তাআলা নিজ কুদরতি হাতে বানাইছেন। সুবহানাল্লাহ। আদম পয়গম্বরকে বানাইলেন, আদম পয়গম্বরকে বানাইয়া জান্নাতের মধ্যে রেখে দিলেন। আদম পয়গম্বরের মেরুদণ্ডের তাফসীরের কিতাবের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন তার কুদরতি হাতখানা আদম পয়গম্বরের মেরুদণ্ডের মধ্যে ঢুকায় দিয়েছেন। মেরুদণ্ডের মধ্যে ঢুকাইয়া দিয়া কিয়ামত পর্যন্ত যত বান্দা বান্দি বানাবেন সবাইকে মাহশারে আরে রূহের জগতে জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন পিপিলিকার মতো ছেড়ে দিয়ে সবাইকে বললেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব না? তখন সবাই এক বাক্যে বলেছিলাম, বালা, অবশ্যই আপনি আমাদের রব। সুবহানাল্লাহ। আমার ভাইরা বলেন দেখি, এই যে বিশ্বাস করলাম, আমরা স্বীকারোক্তি করলাম আল্লাহ আপনি আমাদের রব, আর কি কেউ কাফের আছে? তাহলে বোঝা গেল সবাই মুমিন ছিল। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন 2টা মহা সম্মেলন করবেন। একটা সম্মেলন হয়ে গেছে জান্নাতীদেরকে নিয়ে আল্লাহ পাক, অর্থাৎ মুমিনদেরকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কি করছেন? মহা সম্মেলনটা করছেন। আমার ভাইরা, এরপরে বান্দারা, জান্নাতি বান্দা জান্নাতে যাওয়ার পর, জাহান্নামী বান্দারা জাহান্নামে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে নিয়ে শুধু একটা দ্বিতীয় কনফারেন্স করবেন, মহা সম্মেলন করবেন। ওই সম্মেলনের মধ্যে কোনো জাহান্নামী থাকতে পারবে না, ফাসিক থাকতে পারবে না, কোনো কাফের থাকতে পারবে না, জালেম থাকতে পারবে না, কোনো মুশরিক থাকতে পারবে না। শুধুমাত্র ওই মহা সম্মেলনের সদস্য হতে পারবে কারা? যারা মুমিন হবে তারা। আমার ভাইয়ের জন্য ওই মহা সম্মেলনের জন্য আল্লাহ পাক আমাদেরকে সদস্য বানান, বলুন আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষ বানাইছেন 4 পদ্ধতিতে। কয় পদ্ধতি? আরো জোরে। 4 পদ্ধতিতে মানুষ বানাইছেন। কেন 4টা পদ্ধতি গ্রহণ করলেন? 1 নম্বর পদ্ধতি, আল্লাহ পাক আদম রে বানাইছেন। আদম পয়গম্বরের বাবা নাই, আদম পয়গম্বরের মা নাই। জোরে বলেন, বাবা মা আছে।
আরো জোরে। আদম পয়গম্বরের বাবা নাই, মা নাই। আল্লাহ পাক দেখাইলেন আমি যা চাই আমি তাই করি। আমি মানুষ বানাইতে চাইলে বাবাও লাগে না, মাও লাগে না। শুনে রাখো, আমি যা চাই ফাআলুল লিমা ইউরিদ। আল্লাহ পাক বলেন আমি যা চাই তাই করি। আদম পয়গম্বরে বানাইলাম, মা নাই, বাবা নাই। 2 নাম্বার, হযরতে আদম পয়গম্বরকে বানানোর পরে আদম পয়গম্বর ডানে তাকায়, বামে তাকায়, পিছনে তাকায়, সামনে তাকায়, ভালো লাগে না। আল্লাহ তো জানেন ভালো লাগবে না, কারণ হলো জোড়া জোড়া আল্লাহ বানাইবেন। কারণ একা একা ভালো লাগে না। আপনার ওয়াইফ গেছে বাবার বাড়ি, আপনার সন্তান গেছে অন্য জায়গায়, বলেন দেখি একা একা আর ভালো লাগে? ভালো লাগে না। কারণ হইল ওয়াইফ হইল আপনার জোড়া। আমার ভাইয়েরা, আদম পয়গম্বর কোনো ভালো লাগে না, ভালো লাগে না। হাওয়ারে বানাইলেন, হাওয়ারে বানাইলেন কোথায় থেকে? মিনদিলাইল আইসার, বাম পাজর থেকে সরাসরি বানাইলেন। হযরতে আদম পয়গম্বর একজন জীবিত মানুষ, হযরতে আদম পয়গম্বরের বাম পাজর থেকে একজন জীবিত মানুষ থেকে আর একজন জীবিত মানুষ বানাইলেন। এই জন্য হাওয়ার নাম হয়েছে হাওয়া, মা হাওয়ার নাম হয়েছে হাওয়া। হাওয়া মানে জীবিত, হাওয়া মানে হাইয়ুন থেকে, হাইয়ুন মানে জীবিত। একজন জীবিত মানুষ থেকে আর একজন জীবিত মানুষ বের করলেন কে? বুঝতেছে আমার ভাইয়েরা? হাওয়ারে বানাইছেন একজন পুরুষ থেকে বানাইছেন, মহিলা নাই, মহিলা নাই। আল্লাহ তাআলা বুঝা দেন, ও বান্দা আমি বানাইতে চাইলে কোনো মহিলার দরকার হয় না, আমি একজন পুরুষ থেকে হাওয়ারে আমি বানাইলাম। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আপনাদের কষ্ট হইতেছেনি? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে বলেন আল্লাহু আকবার। 3 নাম্বার পদ্ধতি, হযরত ঈসা ইবনে মারইয়ামকে আল্লাহ বানাইলেন একজন কুমারী মেয়ে থেকে বানাইলেন। কোনো বাবা নাই। ঈসা পয়গম্বরের বাবা আছে? জোরে বলেন আছে? নাই, নাই, নাই। ঈসা পয়গম্বর রে একজন কুমারী মেয়ে থেকে বানাইলেন। আদম রে বানাইলেন বাবাও নাই, মায়ও নাই। হাওয়ারে বানাইলেন একজন পুরুষ থেকে, মা নাই। আর ঈসারে বানাইলেন একজন মা থেকে, কিন্তু পুরুষ নাই। 3টা পদ্ধতি গ্রহণ করলেন। কেন 3টা পদ্ধতি গ্রহণ করলেন? এই জন্য আল্লাহ শুরুতেই মানুষদেরকে দেখা দিলেন, পৃথিবীর শুরুতেই দেখা দিলেন, ও বান্দা আমি আল্লাহ তাআলা যা চাই আমি আল্লাহ তাআলা তাই করি। আমি যখন যা মনে চাই তাই করতে পারি রে বান্দা। আমি যখন ধরি তো ধরি না, কিন্তু ধরলে আমি ছাড়ি না। এই বান্দা, এটাকে এই 3টা পদ্ধতিকে আরবিতে বলা হয় কুদরাতুল্লাহ, আল্লাহর ক্ষমতার বহির্প্রকাশ। আল্লাহ তাআলা এই 3টা পদ্ধতিতে মানুষ বানাইয়া দেখা দিলেন কুদরাতুল্লাহ, আল্লাহর ক্ষমতা দেখা দিলেন আমি সব পারি। আর 4র্থ নাম্বার পদ্ধতি হইল মা এবং বাবার মিলনের মাধ্যমে আল্লাহ তাআলা মানুষ বানান। এটাকে বলা হয় সুন্নাতুল্লাহ। কিয়ামত পর্যন্ত এই সুন্নাত আর পদ্ধতি আল্লাহ পাক জারি রাখবেন। কিয়ামত পর্যন্ত মানুষ তৈরি হবে বাবা এবং মার মাধ্যমে। চিল্লা বলেন ঠিক কিনা? আমি পিছনে নিলাম, এই কথাগুলো জানা আছে আপনাদের, তারপরেও এই জন্য নিলাম সামনের কথাগুলো বোঝার জন্য। কষ্ট হচ্ছে না তো আপনাদের? আরো জোরে বলেন আল্লাহু আকবার। বলো আল্লাহু আকবার। দেখছেন নি কারবার? হাই রে মরা মুমিন রে, জিন্দা মুমিন হন না, একটু মর্দে মুজাহিদের মতো একটু বলেন না। আমি আমার জীবনে দেখেছি এক জায়গায় 15 বছর খিতাবাজের দায়িত্ব পালন করছি। আমারে বললো যে সাকারাতুল মউত শুরু হয়েছে, মুরব্বীর একটু যে তালকিন দেন। আমি তালকিন দিয়ে গেছি, যত বলি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আর বলতে পারে না। একটু পরে মেয়েরে ডাকতে, চিল্লা চিল্লা মেয়েরে ডাকতেছে, বাবা মেয়ে ওয়াইফে ডাকতেছে, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে না। কারণ ভিতরে তো দুনিয়া, ভিতরে মাল নাই তো, ভিতরে আছে দুনিয়া।
এই জন্য লা ইলাহা ইল্লাল্লাহর মাল দুনিয়ার ভিতরে ঢুকেইতে হবে, আল্লাহু আকবারের মাল ভিতরে ঢুকেইতে হবে। ছিল না, আল্লাহু আকবার বলতে দেয় নাই, এই জাতি ছিল না। আরে কথা বলে না, তাকবীর দিন না, ওয়াজ করেন মাগার তাকবীর। ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলো। আমাদের নামটি নিলে হৃদয় হাসে, আমাদের নামে সুখ নেমে আসে, ঠিক না? আমি কিন্তু এখন ঠিক করতে মুরব্বী, ঠিক আছে। এক নম্বর পেশাব ধরলে আঙুল উঠেন বাবাজিরা, ধোকা দিয়ে যাইবে, কথা ধোকা দিয়ে যাইবেন আপনারা, তাহলে পাক্কা মুনাফিক হয়ে যাবে। কেন ওয়াদা দিচ্ছেন না, কথা কয় না। আমার সাথে বলেন, আমাদের নামটি নিলে হৃদয় হাসে, আমাদের নামে সুখ নেমে আসে, অনামের তুলনা হবে না, হবে না, অনামের তুলনা মেলে না, মেলে না, তুলনা নাই, নাই, নাই। এসো না মোহন প্রাণ জোড়াই জোরে আল্লাহু আকবার বলো, আল্লাহু আকবার বলো। আমার ভাইয়েরা বলতেছিলাম, ও বন্ধু, মা বাবার মাধ্যমে কিয়ামত পর্যন্ত মানুষ বানাবে, আমাকে আপনাকে এমন ভাবে বানাইলেন। বন্ধু তাকায় দেখো পৃথিবীর জিনিসের দিকে, প্রত্যেকটা জিনিসের একটু কি আছে, অল্প হইলেও দাম আছে, কিন্তু আমার এমন জিনিস দিয়ে বানাইছে, একটু তাকায় দেখেন, খেয়াল করে দেখেন আমার ভাইয়েরা, আমার মুখ থেকে থুতু পড়লে দ্বিতীয়বার ওটাকে উঠাবো না, ধরবো না, ঘৃণা লাগে। কিন্তু ঘৃণা লাগলে কি হবে, আমার ওযু ছুটবে না, আমার গোসল ফরজ হবে না। ব্লাড বের হইলে, ব্লাড বের হওয়ার কারণে বান্দার ওযু ছুটে যাবে, কিন্তু গোসল ফরজ হবে না রে বন্ধু। এবার পেশাব পায়খানা হলে বান্দার ওযু লাগবে, কিন্তু গোসল লাগবে না। কিন্তু আমারে আপনারে এমন চূড়ান্ত পর্যায়ের নাপাক পানি দিয়ে আল্লাহ বানাইছে, যে পানির কারণে আমার আপনার বাবার উপরে গোসল পর্যন্ত ফরজ হয়েছে। আল্লাহ বুঝাও বান্দা, সাবধান, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা। অহংকার আর দম্ভ বইরা জমিনে চইল না, চইল না। বান্দা একটু খেয়াল করো, বান্দা তরে বানাইছি আমি দুর্বল কইরা, কি কইরা? খলিকাল ইনসানু দাঈফা, আল্লাহ পাক বলেন তরে দুর্বল করে বানাইছি। বলেন দেখি, হাঁসের বাচ্চা জন্মের পরে পানিতে ভাসে আর নিজেই খাবার খায়, আর মানুষের বাচ্চা 10 বছর হইলেও সাঁতার কাটতে পারে না। আরে সাঁতার কাটা শিখাইতে হয়, চিল্লা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, রাত্রি যুগে আমরা কিছু দেখি না, কিন্তু গরু ছাগল বিড়ালের কোনো চশমা লাগে না, লাইট লাগে না। আমাদের কিন্তু লাইট ছাড়া চলতে পারি না, চিল্লা বলেন ঠিক কিনা? বান্দা সব দিক দিয়ে দুর্বল। এক একটা এক্সাম্পল দিতে গেলে এখানে ঘন্টার টাইম কেটে যাবে, ওই দিকে যাব না। এক কথা, বান্দা দুর্বল, বান্দা দুর্বল। আল্লাহ পাক বলেন তোরে দুর্বল হওয়ার পরেও আমি তোরে সম্মানিত করে বানাইছি। কারণ হইল এই গোটা পৃথিবীর নিজাম বাকি থাকবে তোর কারণে। ও বান্দা, তোরে আমি বর বানাইয়া পাঠাইলাম, তোর কারণে গোটা পৃথিবীর নিজাম ঠিক থাকবে রে বান্দা। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ পাক বলেন
হয়ে থাকি তাহলে বাস্তবে একটা পরীক্ষা চলবে, তোদেরকে এবার সামনে পাঠায় দেব। আমার ভাইরা বলেন দেখি আদম পয়গম্বর কোথায় ছিল? জান্নাতে ছিল। ও বন্ধু, আদম পয়গম্বর ঘুরিয়া ফিরিয়া আবার জান্নাতের মধ্যে ঢুকে গেছে। জোরে বলেন ঠিক কিনা? আদম পয়গম্বর জান্নাতের মালিক হয়ে গেছে। আদম পয়গম্বর আউয়ালুন নাস, আদম পয়গম্বর সর্বপ্রথম মানুষ। আদম পয়গম্বর আমাদের বাবা, আমরা হলাম সন্তান। তাহলে বলেন দেখি ওই আদম পয়গম্বর যদি জান্নাতের মালিক হয়, আমরাও জান্নাতের মালিক কিনা? কথা বলে না বন্ধু? জান্নাতের মালিক তাহলে আমরাও। তাহলে জান্নাতের মালিক হতে হলে বৈধ সন্তান হবে, বৈধ সন্তান হতে হবে। ও বন্ধু, তাহলে কি কি লাগবে আল্লাহ তাআলা জানায় দেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ পাক বলেন দুইটা জিনিস লাগবে, ঈমান এবং আমল, পাসপোর্ট এবং ভিসা। আমার আপনার বাবার বাড়ি যদি কই থাকে, লন্ডনে একটা থাকে, তাহলে ওই দেশে বাবা আগে চলে গেছে, এখন বিশাল বড় বাড়ি বানাইছে, আমাদের জন্য যাতায়াতের ব্যবস্থা করছে, তাহলে কি লাগবে? পাসপোর্ট এবং ভিসা। বুঝে আসছে কথা? আল্লাহ পাক রুহের জগৎ থেকে ধাক্কা দিয়ে মাতৃ উদরে পাঠিয়ে দিলেন। মাতৃ উদরে তো আল্লাহ পাক মায়েকে খাবার দেয় না, মাকে খাবারের রাস্তা দেন না। খাবার কে দিছেন? আমার ভাইয়েরা, আমি আপনি যখন মাতৃ উদরে চলে আসলাম, মা খাবার খাওয়াইতে পারে নাই। পারছে? পৃথিবীর কোনো বৈজ্ঞানিক খাবার খাওয়াইতে পারে নাই, পৃথিবীর কোনো ডাক্তার খাবার খাওয়াইতে পারে নাই। ও বন্ধু, মাও খাবার খাওয়াইতে পারে নাই। আল্লাহ পাক নিজেই সরাসরি আল্লাহ তাআলা কুদরতিভাবে বান্দাকে খাবার খাওয়াইছেন। কেন খাবার খাওয়াইছেন? আল্লাহ পাক দেখাইলেন, তালিম দিয়ে দেখাইলেন, আমি তোমাদের রব, আমি যে তোমাদের সব, আমি যে রব, আমি যে পালনেওয়ালা, আমি আল্লাহ তাআলা মাতৃ উদরে তোমারে দেখাইলাম। আমি খাবার না খাওয়াইলে পৃথিবীর কেউ খাওয়াইতে পারবে? আমার ভাইয়েরা, ওই জগতে আল্লাহ খাওয়াইয়া হাত ধাক্কা দিয়ে দুনিয়ায় পাঠিয়ে দিলেন। দুনিয়া আসার পরে বান্দা চিৎকার দেয়, চিৎকার দেয়। পলাশে যারা জন্মগ্রহণ করে তারা চিৎকার দেয়নি? চিৎকার দেয় কেন? চিৎকার দেয় রে বন্ধু, চিৎকার এই জন্য দেয়, চিৎকার এই জন্য দেয়, মাসাউ শয়তান, শয়তান তার একটা খোঁচা মারে, শয়তান একটা খোঁচা মারে, এই জন্য চিৎকার মারে। লম্বা কথা বলার সুযোগ আমার বন্ধু আমার নাই, এই জন্য সংক্ষেপ করে সামনের দিকে চলে যায়। ও বন্ধু, শয়তান যখন খোঁচা মারে, নাপাক আর নাফরমানির আরে যখন আদ্রতা বান্দার অন্তরের মধ্যে ঢুকে যায়, আল্লাহ তাআলা জানা দেন, ও নবী আপনি একটা কাজ করেন, তাদের ডান কানে আজানের শব্দগুলো শোনানোর ব্যবস্থা করেন, বাম কানে ইকামতের শব্দগুলো শোনানোর ব্যবস্থা করেন। এই জন্য এই পৃথিবীতে যত বান্দা বান্দি আসে, ইসলামী তরিকা হইল বান্দা ডান কানে আজান, বাম কানে ইকামতের শব্দ শোনানো হবে। কিন্তু আমরা বিবাহ করার পরে বাচ্চা যখন আরে স্ত্রী গর্ভে আসছে, তখন 40,000 টাকা রেডি করে আগে রাখছে, ভাই স্বাভাবিকভাবে আসবে না, আসবে না, এই জন্য সিজার করতে হইব। আল্লাহ কয় নিয়ত যখন করছো, তাহলে আমিও তোর নিয়তটা পূরণ করব। আছে না নাই? ডাক্তারের কাছে গেছে, ডাক্তার কয় হায় 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 হায়, পায় একটা ওই দিকে আর একটা হলো এই দিকে, নিয়ত এবার ভালোভাবে করছে। আল্লাহ কয় তাহলে আমিও তো আর নিয়তটা পূরণ করবো। এবার যখন হসপিটালে নিয়ে গেছে, কাটতে সিরা বের করছে, দুনিয়ায় বান্দা আসার পরেও দেখে বেলেট আর চাকু, দেখে কয়টা কি করতে হয়, কি করতে জানি না। এবার বলে এটা দিয়া হাইজাক আর ডাকাতি করতে হয়। কথা কয় না আমার ভাইয়েরা। জন্মের পরে ডান কানে আজান, বাম কানে ইকামত এর শব্দগুলো শোনা দেবে। আজানের শব্দ, প্রথম শব্দটা আল্লাহ। প্রথম শব্দটা কি? জোরে বল। কেন কি বুঝ? আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, এই শব্দটা ব্যবহার করলো কেন?
কারণ কি? কারণ হইল দুনিয়ায় আসার পরে দেখবেন বাবা মা তুলসী পাতার পূজা করে, পাথর পূজা করে, আছে না নাই? আগুন পূজা করে, পানি পূজা করে, অমক পূজা করে, একটা দুইটা করতে 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 একটা দুইটা তিনটা এবং কত কুমোরে ভাই 33 কোটি। কয় কোটি? কথা কয় না। 33, 1 কোটির তো নাম বলতে পারবো না, 33 কোটি পায় কোত্থেকে? 33 কোটির পূজা করে। আল্লাহ পাক বলেন না না, এগুলো সব হলো সৃষ্টিজীব, তোর গোলাম বানায় পাঠাইছি। আল্লাহ পাক বলেন হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ। আল্লাহ পাক বলেন এই পৃথিবীতে যা আছে লাকুম তোমাদের উপকারের জন্য তৈরি করেছি। সুবহানাল্লাহ। সূর্য কাকে আলো দেয়? আমাদেরকে আলো দেয়। এক কথায় যা বলি সব কিছু মানুষের কল্যাণ। আল্লাহ পাক বলেন এগুলো বড় না। আল্লাহু আকবার। আল্লাহ সব চাইতে, কথা বলেন আল্লাহ সব চাইতে। কি মুরব্বি কষ্ট হইতেছে? বস কি আপনাদের কষ্ট লাগতেছে? খারাপ লাগতেছে? চলবো এইভাবে? আর একটু চলুক নাকি? ইনশাআল্লাহ। আমার সাথে একটু কথা সাই দিন, যেখানে একটু বলতে বলি একটু বললেন। আল্লাহু আকবার। এখন সব হইল গোলাম। আল্লাহ পাক বলেন আমি হইলাম রব। ওই বান্দা হয় যে খেয়াল আছে না, রুহের জগতে আমি রব। এই জন্য আল্লাহ পাক ফিট করলেন আল্লাহু আকবার। ডাইন কানে শুনে দাও, আমি সব চাইতে বড়, সৃষ্টিজীব বড় না। সৃষ্টিজীব খোদা মানা যাবে। এই জন্য দেখেন পুরা ইসলামটাকে আজানের মধ্যে পাওয়া যায়। যদি গবেষণা করি পুরা ইসলামকে আজানের মধ্যে আল্লাহ পাক ঢুকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আজান শুরু হলো আল্লাহ শব্দ দিয়ে। আজান শুরু হয়েছে কি শব্দ দিয়ে? শেষ হলো কি দিয়ে? লা ইলাহা ইল্লাল্লাহ। শেষ হলো কি শব্দ দিয়ে? ইল্লাল্লাহ, লা ইলাহা। খেয়াল করছেন? আজান নিয়ে একটা কথা বলি, জীবনে শোনেন না। আজান শুরু হইল আল্লাহ শব্দ দিয়ে, আজান শেষ হলো আল্লাহ দিয়ে। কেন গো? আল্লাহ বুঝা দান বান্দারে, করে ডান কানে আজানের শব্দগুলো শুনাইয়া বুঝা দেওয়া হয়। বান্দা আল্লাহ ছিল, আল্লাহ থাকবে, আল্লাহ শুরু, আল্লাহ শেষ। শুরু হয়েছে আজানটা আল্লাহ শব্দ দিয়ে, শেষ হইল আল্লাহ শব্দ দিয়ে। বুঝাইলো বান্দা দুনিয়ার ভিতরে কিচ্ছু থাকবো না। হুজুর প্রত্যেক ওয়ান আসেন সূরা রহমানের দিকে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ পাক সূরা রহমানের মধ্যে জানা দেন, ও বান্দা কুল্লু মান আলাইহা ফান, যা আছে সব হয়ে যাবে, ফান শেষ হয়ে যাবে। শুধুমাত্র শেষ, শুধুমাত্র কেবলমাত্র যিনি ছিলেন, যিনি থাকবেন তিনি কে?
আর একটু মহব্বত আর ভালোবাসা নিয়ে বলেন কে? আল্লাহ বুঝা দে আমি শুরুতে ছিলাম, আমি শেষে থাকবো রে বান্দা। এই জন্য দুনিয়া ভালোবাসার জিনিস না বান্দা, এই দুনিয়ায় থাকবা না ও বন্ধু, দুনিয়ায় থাকবা না, দুনিয়াও থাকবে না, শুধুমাত্র আমি থাকবো। আল্লাহ তাআলা বুঝা দেন ও বান্দা রে। এরপরে সামনে চলো, সামনে চলো। এরপরে সামনে আসছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা বললাম আল্লাহ আপনার ছাড়া কোনো মালিক নাই। এরপরে আল্লাহ বলেন সামনে আগাও। আমরা বললাম আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার প্যারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ পয়গম্বর, আপনার বান্দা এবং রাসূল, এই কথা বিশ্বাস করলাম। আল্লাহ বলেন বিশ্বাস করছো, ইমানদার হয়ে গেছো, ইমানদার হয়েছো, তোমরা সবার গোলাম হয়ে গেছো। আমি আল্লাহ তাআলা রব, আমি আল্লাহ তাআলা সব, আমি আল্লাহ তাআলা খালেক, আমি তোমরা হইলা সবাই। কি হুশ আছে আপনাদের? এখন গোলাম, আমরা যে গোলাম, বলেন দেখি গোলামদের কাজ আছে না নাই? মনি বেবার বাড়িতে নিয়ে বলে এই 3টা গরু পালবি, 3 বেলা খাবার দেওয়াইব, আর তারে 3টা পোশাক দেওয়াইব, 5,000 টাকা মাইনা দেওয়াইব, আছে না নাই? স্যার কাজ কি? কয়েক গরুগুলো দেখবি, খাওয়াবি, এটা পরিষ্কার রাখবি। আচ্ছা ঠিক আছে। আল্লাহকে আমরা যে আল্লাহ, তাহলে আমাদের কাজটা কি? আল্লাহ পাকে একটু আগে আগা, সামনে চল। হাইয়া আলাস সালাহ। আল্লাহ পাক দিকে বলে আয় আয় নামাজের দিকে আয়, আয় নামাজের দিকে আয় রে, নামাজের দিকে আয়। নামাজ পড়লে কি হবে ও বান্দা? নামাজের মাধ্যমে আমি মালিকের লগে তার সম্পর্ক হয়ে যাবে ও বান্দা। আল্লাহ তাআলা কি বান্দারা ডেকে বলে আল্লাহ তাআলা নামাজ পড়লে আমাদেরকে কি দিবা? আল্লাহ পাক বলেন নামাজ এমন একটা ইবাদত, যে ইবাদত করলে তুই সফলতা পাবি। এই সামনে আগা, হাইয়া আলাল ফালাহ। এই নামাজ পড়লে সফলতা পাবি। সফলতা কিসের নাম আল্লাহ জানা দেন? ওয়া মান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। যে ব্যক্তি জাহান্নামে না গিয়া সরাসরি জান্নাতের মধ্যে ঢুকতে পারলো, জান্নাতের মধ্যে যাওয়ার টিকিট পাইয়া গেল, ওই ব্যক্তি সফল। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের সফর শুরু হয়ে গেছে। কি হয়ে গেছে? সফর শুরু হয়ে গেছে। এখন সফর তো জান্নাত থেকে শুরু হইয়া মাতৃউদর হইয়া দুনিয়ায় বর্তমান অবস্থান করতেছি। এরপরে যাব কবরের জগতে, এরপর হাসরের জগতে টিকিট পাইলে জান্নাত। এখন টিকিট পাওয়া যাবে কিভাবে? 5 শ্রেণীর মানুষ জান্নাতের টিকিট পাবে না। আমি অনেক মাইনাস করে দিলাম, কথা অনেক লম্বা, এই জন্য অনেক সংক্ষেপ করলাম। 5 শ্রেণীর মানুষ কি পাবে না? জান্নাতের টিকিট পাবে না। আমার ভাইয়েরা, 5 শ্রেণীর মানুষ জান্নাতের টিকিট পাবে না। 1 নম্বর হলো মুশরিকুন, যারা শিরক করবে। কি করবে? জোরে বলেন কি করবে? শিরক যারা করবে তারা কি হবে না? টিকিট পাবে। আমার ভাইয়েরা বলে হুজুর আমরা শিরক করি না। ভালো কথা, তাহলে আপনি টিকিট পেয়ে যাবেন। সামনের 4টা আপনার মধ্যে আসছে কিনা? আমার ভাইয়েরা শিরক করেন কি না করেন একটু খেয়াল করে দেখেন। আমাদের এই দেশের মধ্যে হিন্দু ভাইরা পূজা করে, তখন কিন্তু মুসলমানরাও বলে পূজার সময় বৃষ্টি হয়, আছে না নাই? বলেন দেখি, পূজার সময় বৃষ্টি হয়, এই যে কথাটা বললেন তাহলে শিরক হয়ে গেল। কারণ হলো পূজায় তো বৃষ্টি দিতে পারে না, বৃষ্টি দেয় ওই নুজিলুল গাইস, আল্লাহ বৃষ্টি দেয়। তাহলে বলতে হবে বৃষ্টির সময় পূজা হয়। কি বলতে হবে? বৃষ্টির সময় পূজা হয়। 2 নাম্বার ভাইরা চোখে আঙ্গুল দিয়ে দেখা দেখ। আমরা অনেক সময় ফোনে কথা বলি, আসসালামু আলাইকুম দোস্ত, কেমন আছো? ভাই ভালো আছি। তোমার চাকরিটা কেমন চলতেছে? ভালো আছে। ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা কেমন আছে? ভাই ভালো আছে। ভাই বেড়াইতে এসো দোস্ত, ভালো থাইকো, রাখি, আসসালামু আলাইকুম। বলে কিনা? জোরে বলেন বলে কিনা? বলেন দেখি, ভালো থাকা ভালো রাখা কার ক্ষমতা? তাহলে এই যে বললো ভালো থাইকো, এই ভালো থাইকো,
এই যে কথা, আপনার 14 গোষ্ঠী পারবনি ভালো থাকার, আল্লাহ যদি অসুখ দেয় ভালো থাকার ক্ষমতা নাই, তাহলে বলতে হবে আল্লাহ ভালো রাখুক, রাখি আসসালামু আলাইকুম। কি বলতে হবে? আল্লাহ ভালো রাখুক, রাখি আসসালামু। বুঝলেন নি শিরক কিভাবে ঢোকে? ঠিক আছে, শিরক কিভাবে ঢোকে আমার ভাইরা? শিরক নিয়ে সব সময় আমরা কথা শুনি, ওইদিকে আর গেলাম না, সামনে চলি। 2 নম্বর সাহিবুল বিদআহ, যারা বেদাত করবে তারা জান্নাতের টিকিট পাবে। জোরে বলেন, বেদাত করলে জান্নাতের টিকিট পাওয়া যায় না। হুজুর বেদাত কি? বলে বেদাত ওই জিনিসের নাম, বেদাত হইল যা কোরআনে নাই, সুন্নায় নাই, হাদিসে নাই, এমন জিনিসকে ইবাদত হিসাবে মনে করার নাম হলো কি? আমার ভাইয়েরা, এই যারা রসুলের রওজায় গেছ, বলেন দেখি রসুলের রওজায় মোমের গাঁটটি আছে কি নাই? একটাও নাই। রসুলের রওজায় আগরবাতির গাঁটটি আছে কি নাই? কথা বলে না। রসুলের রওজায় টাকার বাক্স আছে কি নাই? আছে নাই? তাহলে বাংলার জমিনে এসে দেখলাম বন্ধু রে, বাংলার জমিনে ল্যাংটা বাবা জড়ালা জেডি কোথায় মরলো খবর নাই। বিশ্ব রোডের কাছে কব্বর দিয়া মাটি দিয়া বিশাল বড় গম্বুজ বানাইয়া দান বাক্স লাগাই দিছে, 2 জন লাল শালওয়ালা জাডা জেডি বসাইয়া দিয়া আমার বাইরা সাদাবাজির ব্যবসা করছে। চিল্লা বলেন ঠিক কিনা? বন্ধু, এই গ্রুপের কিছু লোক আছে, দেখবেন সারাদিন যাই করুক না কেন রয়ে দেখবেন মাজারের কাছে গিয়া গাঞ্জার পুটলাটা নিয়ে রাত্রিতে বেড়া বেটি মিল্লা গান গায় আর গাঞ্জা টানে। বন্ধু, ওদের নামাজ নাই, কালাম নাই, দেখবেন ওরা মাজারের ভক্ত আছে না? বন্ধু, খাজার নামে মাজার দিয়া দেখায় যারা খাজার শান, দিনে করে বন্দামি আর রাত্রে মারে গাজায় টান। আছে কি নাই? আরো জোরে আছে কি নাই? দাড়ি টুপি নাই কবদের, আছে কিছু চুল, নাম দিয়েছে ওরা আবার আশেকে রসুল, নাম দিয়েছে ওরা আবার আশেকে রসুল। ঠিক কিনা? নামাজ রোজা পড়ে না কো, নামাজ রোজা পড়ে না কো, কোরআন হাদিস শেখে না কো, পড়ে না কো আল কোরআন, দিনে করে বন্দামি আর রাত্রে মারে। না করলে মনে করুন ওই গ্রুপের আছে। দিনে করে বন্দামি আর রাত্রে মারে গাজায় টান। আসেনি নাই? আমার ভাইয়েরা দেখবেন আবার কিছু আছে এইগুলোকে প্রমোট করার জন্য, সমাজের মধ্যে বিদাত চালু করার জন্য, ধান্দাবাজি করার জন্য তারা কয় ল্যাংটা করলে কি হবে, মাল তো ঠিকই আছে, বোঝন আছে না? আছে না নাই? কিরামান কাতিবিন রোজ হাশরের দিন আল্লাহর কাছে যদি করে অভিযোগ, আমি তো বলবো দুনিয়ায় ছিলাম ল্যাংটা বাবার লোক। নাউজুবিল্লাহ। হায় হায় হায়, মানুষ ল্যাংটা থাকে 2 কারণে। একটা হলো বেশি ছোট, ও প্যান কিছুই পড়তে পারে না, আর একটা হলো পাগল যদি হয়। যেটা বলেন ঠিক কিনা? আমার ভাইরা ওইদিকে আর গেলাম না। 3 নাম্বার হলো আল হাকিমু জালেম, যারা জালেম বাদশাহ হবে তারা জান্নাতের টিকিট পাবে। জোরে বলেন জান্নাতের টিকিট পাবে। এই খেয়াল করে দেখেছেন ফিরাউন ছিল একজন তরমুজ ব্যবসায়ী, সেখান থেকে আল্লাহ তাআলা আমার ভাইরা কবরস্থানের না ইটগাট বানা দিলেন, সেখান থেকে টান দিয়ে আল্লাহ পাক মিশরের বাদশাহ বানায় দিলেন। আরে মিশরের বাদশাহ হইয়া 1 বছর 2 বছর 20 বছর 25 বছর চলে যায়। তাই আমার সে বড় কেউ নাই, আমার বিরুদ্ধে কথা বললে পরে আমি সাইজ কইরা যমুনায় পাঠায় দেই। আমি দুনিয়ায় আর বাকি রাখি না, আমার বিরুদ্ধে কথা বলতে পারে না, আমার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারে না, আমার বিরুদ্ধে অবস্থান নিতে পারে না।
এই জন্য আমি বিদায় করে দেই। কত কিছু বানাইছি, আয়না ঘর বানাইছি, অমুকটা বানাইছি, তমুকটা বানাইছি, আমার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারবা না, আছে না নাই? এবার এমন অবস্থা দেখা ফিরাউন ডেকে ডেকে বলে, ওই হামান না, এবার কি কর, ঘোষণা দেন সবচাইতে বড় খোদা, আমার চেয়ে বড় খোদা নাই, এই কথা ঘোষণা দিয়া দে। ও বন্ধু, এই ঘোষণা যখন দিল, আল্লাহ তাআলা মুসা পয়গম্বরকে ডেকে বলে, মুসা রে, ও তো সীমানা লঙ্ঘন করেছে, আমি ধরি তো ধরি না, ধরলে পারে সারি না, আমি ধরি না দেখে ও মনে করেছে বড় বাহাদুর হয়ে গেছে। আরে আমি যখন ধরবো, ধরার টাইম আসছে, এখন ধরে ফেলবো। মুসা, তোমার বাহিনী নিয়ে তুমি মিশর থেকে তাড়াতাড়ি চলে আসো। আমার ভাইয়েরা, হঠাৎ করে নিম্নত শুকায় গেছে। এমনই সময় নিম্নদের আশেপাশের লোকগুলো ডেকে বলে, পর্যারা ডেকে বলে, খোদা সাহেব, আমাদের কোনো পানি নাই, পানি যদি না থাকে তাহলে জমি তো আবাদ করতে পারবো না, পানির ব্যবস্থা করেন। খোদার মাথা গরম হয়ে গেছে, পানি দেবো খোদ থেকে। এই জন্য পলিটিক্যাল একটা ওয়াদা করলো, আগামীকাল তোমাদের পানি দেওয়া হবে। আমার ভাইরা, রাত্রে গিয়া আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিচ্ছে। ফিরাউন পাহাড়ের পাদদেশে গিয়া আরে আল্লাহরে ডেকে ডেকে বলে, আল্লাহ আপনি আসল খোদা, আমি তো হুদা, আমার তো ক্ষমতা নাই, আমার একটু মাতবাড়ি করার জন্য দুনিয়া একটু আমার ক্ষমতা দিয়ে দাও, পানির ব্যবস্থা করে দাও, নিম্নতে পানি দিয়ে দাও। এই কথা বলে আল্লাহর কাছে কান্নাকাটি করে। এমনই সময় আরে ফিরাউন আমার বাইরা পাদদেশ থেকে পাহাড়ের চূড়ায় উঠতেছে। এমনই সময় জিব্রাইল আলাইহিস সালাম একটা কাগজ নিয়ে, কলম নিয়ে আমার বাইরা জিব্রাইল ফিরাউনের সামনে এসে বললে, ও খোদাজি, একটু দাঁড়ান, একটু বিচার করতে হবে। কি বিচার? বলে, বিচারটা হলো এই, কোনো গোলাম যদি কারে মনিবরে রেখে ঘর থেকে বের কইরা দিয়া নিজে খোদাই দাবি করে, তাহলে বলেন দেখি তার ওই গোলামের কি বিচার করা দরকার? এবার ফিরাউন ডেকে বলে, তাহলে এই নিম্নদে চুবায় চুবায় মারা দরকার। হযরত জিবরাইল মানব রূপী ধারণ করে ডেকে বলে, ফিরাউন, আপনি একটা কাজ করেন, তাহলে এই সাদা কাগজ একটু কি করেন, আপনি দস্তখত করেন। কোনো গোলাম যদি মনিবের অবাধ্য হইয়া খোদাই দাবে এরকম কি করে মনিবরে বের করে দেয়, নিজে যদি বাড়ির মালিকানা দাবি করে, তাহলে এই নিম্নদে চুবা চুবা মারা দরকার। দস্তখত দিয়ে গেল, জিবরাইল চলে গেলেন। আমার ভাইয়েরা, আল্লাহ বলেন, এই আরে ছাড়বো না, এই লক্ষ লক্ষ সোলজার নিয়ে, বন্ধু ইতিহাস জানাই জন্য করে আমি টাচ দিচ্ছি, লক্ষ লক্ষ সোলজার নিয়ে যখন নীলনদে পৌঁছে গেছে, লোহিত সাগরে পৌঁছে গেছে, আমার ভাইরা রে, আল্লাহ তাআলা মাছের খাবার বানায় দিলেন। এবার ফিরাউনের ডুববে যাইতেছে। এমন সময় আমান্তু বলবে, আল্লাহর উপরে ঈমান আনলাম বলা শুরু করতেছে। জিবরাইল এবার এই যে লেখা, ফিরাউনের হাতে লেখা, সিগনেচার দেওয়া, বলে এই যে ফিরাউন, দেখেন আপনি নিজেই সিগনেচার করেছিলেন। কেউ গোলাম হইয়া যদি মনিব দাবি করে, তাহলে এই সাগরে চুবা চুবা মারা দরকার। এই জন্য জিবরাইল লোহিত সাগরের তলদেশ থেকে কাদা উঠাইয়া ফিরাউনের মুখে ধরছে যাচ্ছে, এই তুই কিসের ঈমান আনবি ধোঁকাবাজ, সারা জীবন তুমি চালাকি করছো, কত ধোঁকা দিয়েছ, কত লক্ষ লক্ষ পুরুষদেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছ। আরে বনি ইসরায়েলের কত মানুষ তুমি মারছো, এই জন্য তরে সারা হবে না। ও বন্ধু, এবার আল্লাহ তাআলা ওই নাফরমানরে চুবাইয়া মেরে পিরামিড জাদুকরে জালেমরে রেখে দিলেন। কিয়ামত পর্যন্ত যত স্বৈরা শাসক আসবে, সকল স্বৈরা শাসকদের উপদেশ গ্রহণ করার জন্য আল্লাহ পাক শুটকি মাছ বানাইয়া রাখছেন। চিল্লা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সিরিয়ার আসাদ বাশার কি করলো? জালেম জুলুম করলো। এই ভাইয়েরা, আল্লাহ তাআলা জারুর পিঠা খাওয়াইয়া দুনিয়ায় থেকে ভাগা দিলেন। আরে বাংলার জমিনে আরে জালেম জুলুম আরম্ভ করলো, আলেমদেরকে পিটানো আরম্ভ করলো। এই জায়গা বড়, ওই জায়গা ধরো, অমুকরে মারো, অমুকরে জিনার তহমত লাগায় দাও। আল্লামা মামুনুল হকের মতো মানুষের উপরে জিনার তহমত লাগাইছে। চিল্লা বলেন ঠিক কিনা? আরে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর মতো মানুষে ওরা দিলে
বলেন ঠিক কিনা? জানাজা পর্যন্ত দিতে দেয় নাই বাংলার জমিনে। তাওহীদি আপামর জনসাধারণ ক্ষোভ ছিল কি ছিল না? আল্লাহ বলেন এই ক্ষোভটা ঢালার জন্য পরিবেশ তৈরি করছি। তৈরি যখন হয়ে গেছে, ফিরাউন রে মারছে সুবাইয়া সুবাইয়া, আমার ভাইরা অত্যাধুনিক যুগে, আর ওরে ঝাঁটো ঝাঁটার পিঠা খাওয়াইয়া দিছে বাংলার জমিন থেকে ভাগাইয়া। আমার ভাইরা আবার হুঁশিয়ার বাণী সারে, আবার নাকি ফেসবুকে আসে, আয় আয় বাংলার জমিনের তাওহীদি জনতা রেডি আছে, রেডি আছে। সেইভাবে 32 নম্বর বাড়িকে ঘুরে দেয়া এদেশের জনগণের ক্ষোভ মিটিয়ে দিয়েছে। বন্ধু জেনে রেখো, এই বাংলার জমিনে আসলে তোকে টুকরা টুকরা করবে জনগণ, তোকে ছাড়বে না। চিল্লাবার ঠিক কিনা? আমার ভাইয়েরা, জালেম যারা হবে, জালেমদের কি আল্লাহ পাক ধরে? তো ধরে না, ধরলে পারে। জরে বলেন ধরলে পারে, সারে না। 3 নাম্বার হলো জালেম যারা হবে এরা কি পাবে না? জান্নাতের টিকিট পাবে না। 4 নাম্বার হলো কুল্লু গালিন, যারা নিজে অপরাধ করে অন্যর উপরে অপরাধের দায়ভার চাপা দেয়। আমরা দেখেছি হামলা করলো একজন, মামলার শিকার হইল আর একজন, আছে কিনা? আমরা জীবনে কত দেখলাম, হামলা করলো একজন, মামলার শিকার হয়ে গেল আর একজন। আমরা নামাজ পড়াই, কিন্তু দেখা গেল মামলা পড়েছে, বলে অমক জিলাই গিয়া নাকি বাসে আগুন দিছে, আছে না নাই? বলে এই জাতের যারা অন্যায় কাজ করবে আমার ভাইরা, ওরা কঠিন কালেও আল্লাহ রাসূলের শাফাত পাবে। এই জন্য আমি আপনাদেরকে বলবো, আগামীর দেশ, আগামীর ভবিষ্যৎ বাংলাদেশ ইসলামের দেশ, এই দেশে কোরআন সুন্নাহর আইন চালু করার জন্য 3টার 5টা, ঠিক কিনা? আমার ভাইরা কেন দেখ, আল্লাহর হুকুম, রসুলের তরিকা। একটা হলো আল্লাহর হুকুম, এটা হলো পাসপোর্ট, আর 20 হলো রসুলের তরিকা। বুঝে আসছে কথা? রসুলের দস্তক থাকতে হবে। আমি আমল করলাম, নামাজ পড়লাম মাগরিবের 4 রাকাত, তাহলে কি বলেন গ্রহণযোগ্য হবে? হবে? হবে না। যদি না হয় তাহলে সামনে খেয়াল করেন দোস্ত, রসুলের সিগনেচার লাগবে, প্রত্যেকটা আমলের মধ্যে রসুলের আদর্শ লাগবে। আমার ভাইয়েরা, এই পালার বাড়িতে কেউ যদি মারা যায়, বন্ধু এই যুবক বলো দেখি, তোমার আমার 3টা কাপড় হবে কি হবে না? 3টা কাপড় হবে। গোসল হবে কিভাবে? বলে গোসল হবে রসুল যেই পদ্ধতিতে গোসল দেওয়ার জন্য বলছে সেইভাবে গোসল হবে। আমার ভাইয়েরা বোঝা গেল, আমার ভাইয়েরা আমি আপনি যখন মারা যাব তখন একটা কাবার বানানো হবে, বাক্স বানানো হবে, ওই বাক্সর মধ্যে ভরা হবে, আর ওই বাক্সর গায়ে লেখা থাকবে মেড ইন মদিনা। মেড ইন মদিনা কিভাবে? 3টা কাপড় দিয়ে বোঝানো হলো মেড ইন মদিনার মাল। চিল্লা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, জাপান থেকে মাল আসছে, আর লেখা যদি থাকে মেড ইন জাপান, তাহলে বুঝবে কি এটা মেড ইন জাপানের মাল, ভিতরে মেড ইন জাপানের মাল আছে। চিল্লা বলেন ঠিক কিনা? কিন্তু মালটা হলো বাংলাদেশি, কিন্তু মেড ইন জাপান লেখা রাখছে, তাহলে কি কোম্পানি মাল নিবে? আমার ভাইরা, ইদা বুদিয়াল মাইয়িতু ফি কবরিহি জামালাকা, ও বন্ধু, যখন কোনো মানুষ মারা যায় তখন তার কবরের মধ্যে কয়টা ফেরেশতা আসে? 2 জন ফেরেশতা আসে। আসার পরে দেখে মাশাআল্লাহ প্যাকেটটা তো মেড ইন মদিনারই দেখা যায়, ওপরে সিল চাপ্পর কিসের দেখা যায়? মেড ইন মদিনার দেখা যায়। এবার ফেরেশতারা একজন ডেকে বলে, মেড ইন মদিনার মালটা কি মেড ইন মদিনা না কিনা? প্রোডাকশন মেড ইন মদিনার কিনা? উপরের কাপড় হইল মেড ইন মদিনার, উপরের সব লিবাস দেখা যায় মেড ইন মদিনার। জীবনে যারা পাঞ্জাবি পছন্দ করে নাই, জীবনে যারা কুর্তা
লম্বা কুর্তা জামা পছন্দ করে নাই, টুপি পছন্দ করে নাই, জীবনে যারা রসুলের আদর্শ পছন্দ করে নাই, এরপরেও বলেন দেখি মারা যাওয়ার পরে একটা নয় দুইটা নয় তিনটা কাপড় দিবে কি দিবে না? চিল্লা বলেন। তিনটা কাপড় দিবে। আমার বন্ধুরে, এই ব্যক্তিকে যখন কবরে নেওয়া হবে একজন ফেরেশতা এসে বলবে দেখা যায় তো মালটা তো মেড ইন মদিনার মতোই মনে হয়, কারণ হইল উপরের যত স্টিকার আছে সব হইল মেড ইন মদিনার লেখা। এবার অন্যজন ফেরেশতা বলে তাহলে মালটা খুলে দেখো। খুলে দেখে আরে মালটা তো মেড ইন মদিনা না, বরং মালটা হলো মেড ইন নেইমার মার্কা, মেড ইন মেসি মার্কা। মাথার মধ্যে মেসি, আরে দাড়ির মধ্যে নেইমার, আরে বিভিন্ন প্রকারের কলা কৌশল আর আদর্শ পুরা দেহের মধ্যে আমার ভাইরা ফিট করেছে। রসুলের আদর্শর মালা গলায় দেয় নাই, এই জন্য বলবে সোকান সোকান। এবার আমার ভাইরা ফেরেশতার একটা রিপোর্ট দিয়ে দিবে আল্লাহর কাছে, কিয়ামত পর্যন্ত ওদেরকে শাস্তি দিতে থাকবে। এই জন্য বন্ধুরে, প্যাকেট হওয়ার আগেই আল্লাহ রসুলের আদর্শে আদর্শবান হওয়ার জন্য, আল্লাহ রসুলের সুন্নাতের মালা পরার জন্য কে কে রাজি আছি? দুই হাত তুলে দেখাই। আল্লাহ পাক কবুল করুন, বলুন আমিন। আমার ভাইরা, তাহলে দুইটা জিনিস লাগবে, একটা পাসপোর্ট একটা ভিসা। আর আমার ভাইরা, রসুলের লাগবে সিগনেচার। আর রসুলের সিগনেচার যদি নিতে চাও রসুলের নিতে মানতে হবে। এই পৃথিবীর জগতে কালমাসরি দেখেছি, লেনিন দেখেছি, কত নেতা দেখলাম রে ভাই, কত নেতার আদর্শ গান গায়। বলে কোন নেতার আদর্শ গান গাইয়া বন্ধু কবরের জগতে পার পাওয়া সম্ভব না। চিল্লা বলেন ঠিক কিনা? যদি আমি আপনার কবরে যদি পার পাইতে চাই, দুনিয়ার জীবনে শান্তি পেতে চাই, আরে কোরআন সুন্নাহর বিপরীত নাই। আল্লাহ রসুলকে যদি আমি আপনার আল্লাহ রসুলকে যদি নেতা না মানতে পারি, আল্লাহ রসুলের আদর্শ যদি সব জায়গায় বাস্তবায়ন না করতে পারি, আল্লাহ রসুলের আদর্শ যদি সব জায়গায় না মানতে পারি, আল্লাহর কসম করে বলা যায় বাংলার জমিনে চাঁদাবাজি বন্ধ হবে না, বৈষম্য বন্ধ হবে না। আমার ভাইরা, এই জন্য আগামীর বাংলাদেশ আমার ভাইরা ইসলামী খিলাফা কায়েম করতে হবে। আর রসুলকে আদর্শ মানতে হবে। রসুলকে আদর্শ মানবেন কয় কারণে? চারটা কারণে। বলে রসুলের চেয়ে সুন্দর কোনো মানুষ নাই, রসুলের চেয়ে বড় দানবীর নাই, রসুলের চেয়ে বড় শিক্ষিত নাই, রসুলের চেয়ে বড় জ্ঞানী নাই। চারটা গুণের কারণে রসুলকে নেতা মানতে হবে। আমার ভাইয়েরা, এই পলাশবাড়িতে কেউ যদি কোনো নেতা যদি টল ফিগারের হয়, খুব সুন্দর হয়, কোটি কোটি টাকার মালিক, আর দানও করে, আহারে যে আসে তাকেই দান করে খাওয়ায়, 24 ঘন্টা খাওয়াইতে থাকে, আর জ্ঞান গরিমাও ভালো, শিক্ষিত ভালো, ভদ্র, বলেন দেখি তাকে নেতা হিসেবে মানবে কি মানবেন? আরো জোরে আমার আপনার আসলে কি সবাই রাগ করছেন নাকি? কেউ ম্যানের কথা হবে আর ভয় পাইতেছে না, পাইলে আল্লাহ রসুলের পক্ষে একটু কথা কইবেন, এটা তো সাক্ষী হয়ে থাকবো। মিয়া যতদূর আওয়াজ যাবে ততদূর আল্লাহর সৃষ্টি জীব আছে না নাই? আর যদি আমার আওয়াজটা মেনে হয় তাহলে কিয়ামতের ময়দানে আর আওয়াজটা যদি জোরে হয় তাহলে সব সৃষ্টি জীব আমার পক্ষে সাক্ষ্য থাকবো কিয়ামতের ময়দানে, আল্লাহ এরা আপনার পক্ষে সাক্ষী দিয়েছিল। চিল্লা বলেন ঠিক কিনা? আল্লাহ রসুলের মানব কয় কারণে? আরো জোরে, আল্লাহ রসুলের চেয়ে সুন্দর মানুষ নাই। আল্লাহ রসুল সবচেয়ে সুন্দর, আল্লাহ রসুল সবচেয়ে ধনী। পৃথিবীতে সবচেয়ে ধনীকে? আল্লাহর পরে সবচেয়ে ধনীকে? আল্লাহ রসুল। হুজুর আমরা জীবন ভরা শুনলাম আল্লাহ রসুল নাকি গরিব ছিল। মেয়া আল্লাহ রসুলের মতো ধনী কেউ ছিল না, আল্লাহ রসুল ধন গ্রহণ করেন না। আল্লাহ ডেকে বলে, ইয়া মুহাম্মদ, আমি প্রস্তাব পাঠাইলাম, আপনি যদি চান নবী গো, তাহলে বহুত পাহাড়টারে আপনার স্বর্ণ বানায় দেবো, আপনার লগে লগে ঘুরবে, আপনি চান কিনা? আল্লাহ রসুল বলে, না 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 না, আমি চাই না। আমি কি করব? একদিন খাবো তো আমি তখন শুকরিয়া আদায় করবো, পাশ করো আমি শুকরিয়া আদায় করব। খেতে পাবো না তো আমি ফাসবির, ধৈর্য ধারণ করবো। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, রসুলের যে শিক্ষিত কেউ নাই, কারণ হলো রসুল নিজেই বলেছে, বুইস্তু মুআল্লিমান লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহ রসুল বলেন, পৃথিবীর জগতে আল্লাহ পাঠাইছেন আমারে শিক্ষক বানাইয়া।
সুবহানাল্লাহ বলেন না। এই পৃথিবীতে যত মানুষ আছে সবাই হলো রসুলের ছাত্র। সুবহানাল্লাহ। আহারে আল্লাহ রসুল বলেন লিউদাম্মিমা মাকারিমাল আখলাক, মানুষকে চরিত্র শিক্ষা দেওয়ার জন্য আমি এসেছি। আমার ভাইয়েরা, ও বন্ধু, রসুলের সে বড় শিক্ষিত কেউ ছিল না, রসুলের সে বড় জ্ঞানী আর কৌশলী কেউ ছিল না। আমার ভাইরা একটা বিষয়ে চারটে যদি আমি এক্সাম্পল দিই, আমার ভাইরা ঘন্টার পর ঘন্টা টাইম লাগবে, ওদিকে যাব না। শুধু রসুল সে সবচাইতে বড় সুন্দর ছিল, এর একটা এক্সাম্পল দিব। আর রসুলের জ্ঞান যে কত ছিল তার একটা এক্সাম্পল ছোট্ট করে দিব। রসুল অনেক কলা কৌশলী ছিলেন। এবার বদরের প্রান্তরে লাগছে ঝগড়া। এবার দেখে রসুল তাঁবুর মধ্যে আছে, হঠাৎ করে দেখে কিছু সাহাবারা হই হল্লা করতেছে। এই কি হয়েছে? রসুল মাথাটা বের করে দেখে কি হয়েছে, দেখে একটা লোক হুলস্থুল লেগে গেছে। এই কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, কাফেরদের পক্ষ থেকে গোয়েন্দা আসছে, আমরা বলতেছি তোমাদের সৈন্যবাহিনী কত, কাফেরদের সৈন্যবাহিনী কত, এটা জানার জন্য বারবার চেষ্টা করতেছি, কিন্তু বলতেছে না। এই জন্য তাকে পেশার প্রয়োগ করতেছি। আল্লাহ রাসূল, এই এদিকে নিয়ে আসো, এদিকে ডাক দাও, ভাই এদিকে আসো, কি হয়েছে তোমার, এদিকে বসো। তোর নাম কি? বলে নাম হুজুর অমক। বলে তোমরা তোমাদের তাঁবুতে প্রত্যেক দিন উট জব হয় কয়টা? বলে হুজুর 10টা। বা ছেড়ে দেওয়া হয়ে গেছে, কারণ ওই জামানায় একটা উট লাগতো 100 জনের। 100 জনের কয়টা উট লাগতো? একটা উট। তাহলে 10টা মানে কি 1000 আছে। সুবহানাল্লাহ বলে। তারা জিজ্ঞেস করছেন? কিছু জিজ্ঞেস করেন, এখানে বলছে তোমরা উট লাগে কয়টা প্রত্যেক দিন? হয়ে গেছে। এক ব্যক্তি কাঁদতেছে, এই কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, প্রতিবেশী খুব অত্যাচার করে। আল্লাহ রসুল শিক্ষা দিলেন তখনই, নবী হওয়ার তখনও আনুষ্ঠানিকভাবে নবী হন নাই, তখন শিক্ষা দিলে এই কাজ করো, একটা তুমি তোমার পুতলা পাটলি বাইর দেয়া সন্তান বিবিদেরকে নিয়ে বিশ্ব রোডে তুমি বসে থাকো, আর যে আসবে জিজ্ঞাসা করবে এখানে কেন? বলবা যে বাড়িওয়ালা অত্যাচার করে, প্রতিবেশী, এই জন্য থাকতে পারি না, এই জন্য রাস্তায় চলে আসছি। এখন সকালবেলা ফজর নামাজ পড়িয়া লোকটা গাটি বাইর দেয়া ছেলে মেয়েদের কিনে শীতের মধ্যে বিশ্ব রোডে আছে বসা, এখন ফজর নামাজ পড়িয়া যারাই বের হয় তখন বলে এই কি হয়েছে রে, কি হয়েছে? আর কি করবো, প্রতিবেশী এমন জালেম, জুলুমের কারণে ঘর থেকে বের হয়ে আসছি। এখন একজন দুজন পুরো এলাকার মধ্যে তুলপাল লেগে গেছে। ওই লোকটা জালেম এসে হাতে পায়ে ধরে, ভাই তুই তাড়াতাড়ি ঘরের মধ্যে যা, না হইলে আর কিছুক্ষণ থাকলে আমার এলাকায় আর থাকা সম্ভব হবে না। এটা ছিল রসুলের কৌশল। কয়টা বলবো? হাজার হাজার। আমার ভাইরা, রসুলের চেয়ে সুন্দর পৃথিবীতে কেউ ছিল? রসুল সবচাইতে বেশি সুন্দর ছিল। একটা এক্সাম্পল দিব, একটু জিকির করি, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও মুরব্বী বাবাজিরা, ও যুবক ভাইয়েরা, আর জন্য একটা স্পেশাল সূর্য দিছি। সূর্যটা দুনিয়ার সূর্য উদিত হয় ফজরের পরে, আর আল্লাহ তাআলা আমার যে সূর্যটা দিছে ওই সূর্য উদয় হয় এশারের পরে। সুবহানাল্লাহ। হযরত আয়েশা ডেকে বলেন, এই পৃথিবীর মানুষেরা রে, আমার নবী কেমন সুন্দর ছিল একটু বুঝতে লাও, আমার নবী কেমন সুন্দর ছিল। জুলাইখা যখন একজন ইউসুফের পাগল হয়ে গেছে, জুলাইখার বান্ধবীরা জুলাইখার প্রতি তহমত লাগাইয়া দিল। জুলাইখা কত বড় নিকাম্মা, কত বড় খারাপ।
একজন বাড়ির কাজের চাকরের প্রতি সে কি করছে, আশিক হয়ে গেছে। জুলাইখা এবার এই কথা দূর করার জন্য, বোঝা দেওয়ার জন্য, জানো না ইউসুফ পয়গম্বর কত যে সুন্দর, তোমরাও যদি দেখতা তাহলে তোমরাও ঠিক থাকতে পারবা না। জুলাইখা ঘরের মধ্যে সুবাগুলো সেট করলেন, মিশরের বান্ধবীগুলোকে ডেকে ডেকে এনে ঘরের মধ্যে বসতে দিলেন। হাতের মধ্যে একটা করে আপেল দিলেন, আর একটা করে চাকু দিয়ে দিলেন, আর রেডি করলেন, বসায় দিলেন। বললেন রেডি হয়ে যাও, যখন বলবো কাটতে তখন তোমরা কাটা শুরু করবা। বন্ধুরে বন্ধু, জুলাইখা কি করলো, ইউসুফ পয়গম্বরকে ডেকে বলে, ইয়া ইউসুফ তাআল হিনা, ইউসুফ রে একটু ঘর থেকে বের হয়ে এই রুমে একটু আসো। ইউসুফ পয়গম্বর ইউসুফের বান্ধবীদের সামনে যখন এসে দাঁড়ায় গেছে, রে বন্ধু, এমন অবস্থা বান্ধবীরা ইউসুফ পয়গম্বরের দিকে তাকাইছে তো তাকাইছে, নজর আর কোন দিকে যায় না, নজর অন্য দিকে যায় না। ও দোস্ত, এবার আপেল কাটতে কাটতে আঙ্গুল কেটে গেছে, খবর নাই। আয়েশা সিদ্দিকা ডেকে বলি, পৃথিবীর মানুষেরা রে, শুনে রাখো, ইউসুফ পয়গম্বরে দেখে ওরা আঙ্গুল কেটে ফেলেছে। ওই মিশরের মহিলাগুলো, যুবতী মহিলাগুলোকে আমার নবীকে দেখানোর জন্য এক নজর যদি আমি আনতাম, যদি ওদেরকে এনে আমি সুবা সেটে বসতে দিয়ে একটা আপেল আর একটা চাকু দিতাম, আর আমার নবীজিকে যদি ওই মহিলাদের সামনে এনে দাঁড় করা দিতাম আর বলতাম তোমরা এবার আপেলগুলো কাটো, তাহলে ওরা আপেল কাটতে কাটতে, আঙ্গুলো কাটতে কাটতে ওদের কলিজা পর্যন্ত কেটে যাইতো, কিন্তু ওরা বুঝতে পারতো না, টেরও পাইতো না কখন আঙ্গুল কেটে কলিজা কেটে গেছি। আমার নবী এমন সুন্দর, আর একটা সুন্দর, একটা শুধু ওয়াকিয়া বইলেই আমি হাত উঠে বলব, আমার নবী কেমন সুন্দর ছিল, নবীজি এমন সুন্দর ছিল। আর 10টা মিনিট চলবো, আর 10টা মিনিট চলবো, কষ্ট হইতেছে না তো? এই মাইকেল ভাই, কিছু হয়েছে? তাহলে সবাই একটু এদিকে খেয়াল করেন, আমি প্রত্যেককে দেখি আর আপনারা এক একজন আমারে দেখেন, বুঝেন নাই? আমি সবাইরে দেখি, এই জন্য একটা লোক এলোপাতির হইলে কষ্ট হয়। কে বলছিলাম? জলিল কদর সাহাবীর নাম হযরত আনাস। এই ওয়াকিয়াটা বলে আমি শেষ করব। আমি এক্সাম্পল দিচ্ছি রাসূল কেমন সুন্দর ছিলেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, খাদামতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা সানাত। হযরত আনাস বলেন, আমি রাসূলের খেদমত করেছি 10 বছর। কয় বছর? আরো জোরে, কয় বছর? 10 বছর। দেখেন পরে কথাটা খেয়াল করেন, এক ধরছে যান 5 মিনিট পরে জানি আপনি দেখেই যাবেন। আল্লাহু আকবার। 10 বছর খেদমত করছে। হযরত আনাস বলেন, রাসূল জীবনে বলেন নাই, লিমা ফাআলতা হাদা ইয়া আনাস, আনাস এই কাজটা কেন করলা, এই কাজটা কেন করো নাই, এই কথা রাসূল জীবনে বলেন। 10 বছরে কি রাসূলের মন মতো কাজ হয়েছে? একটু উল্টাটা হয় নাই? কিন্তু রাসূল জীবনে বলেন নাই, এই কাজটা তুমি এমন করলা কেন, এই কাজটা কেন করলা না। রাসূল এই কথা জীবনে, যত বড় এমপি মন্ত্রী হোক, আপনি ড্রাইভারে জিজ্ঞেস করেন কত লাথি যে খায়, 2 বছরে 10 লাথি খাইছে। কিন্তু কারণ মন মতো না হইলেই, হাজী সাহেবের বাড়িতে কাজ করে দেখেন, 2 মাস কাজ করেন, ধমক খাইবে 10 বার। এই কাজ এভাবে করলে বলবে কি বলবে না? রাসূল কেমন মহান নেতা ছিল, কেমন মহান আদর্শের প্রতীক ছিলেন, মহামানব ছিলেন। রাসূল 10 বছরে একদিনও বলেন নাই, আনাস এই কাজটা কেন এইভাবে করলা, এই কাজটা কেন হলো না। সুবহানাল্লাহ। হযরত আনাস ডেকে বলি, পৃথিবীর মানুষেরা রে,
আমি একদিন বের হলাম, দেখি রসুল যেন পাহাড়ের পাদদেশে কি যেন তালাশ করতেছে। আমি রসুলের পিছে পিছে আসলাম। আমি এসে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ মাযা তাখুযু, ইয়া রাসূলুল্লাহ কি আপনি তালাশ করতেছেন, কি উঠাইতেছেন? এই পাহাড়ের গিরিপথে পাথর ছাড়া কিছু নাই, আপনি কি তালাশ করতেছেন? ইয়া রাসূলুল্লাহ দেখতে চাই। আল্লাহ রসুল ডেকে বলে, আনাস রে, আমি আর অন্য কিছু তালাশ করি না, ছোট ছোট পাথরগুলো আমি তালাশ করে বের বের করতেছি। হযরত আনাস ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ লিমা তাখুযুল হাজার, কেন গো ইয়া রাসূলুল্লাহ, কেন গো পাথর উঠাইতেছেন, পাথরগুলো তালাশ করে করে বের করতেছেন, কারণ? আল্লাহ রসুল ডেকে বলে, আনাস রে, জানো না পাথরগুলো আমি পেটে যখন বাঁধি, পেটে যখন লাগাই একটু ভালো লাগে। ইয়া রাসূলুল্লাহ কি হয়েছে, আপনি কি অসুস্থ? আল্লাহ রসুল ডেকে বলে, আনাস রে, তুমি জানো না আমার ঘরের মধ্যে একদিন দিন নয় 3 দিন পর্যন্ত চুলার মধ্যে কোনো আগুন জ্বলে না। আনাস, 3 দিন পর্যন্ত ঘরে কোনো আগুন জ্বলে না, খাবার নাই, প্রচন্ড ক্ষুধার কারণে পেটের মধ্যে জ্বালা যন্ত্রণা শুরু হয়েছে। জানো না পাথরগুলো পেটে লাগাইলে, পেটে বাঁধলে তখন পেটের যন্ত্রণা একটু উপশম হয় রে আনাস। হযরত আনাস চোখের পানি ছেড়ে দিন, সাথে সাথে নিজেও পাথরগুলো উঠাইয়া পেটে বাঁধলেন। দোস্ত, দুনিয়ায় আমাদের খাবারের কোনো অভাব নাই, কিন্তু রসুলের আদর্শের অভাব পড়ে গেছে আমাদের মাঝে। 3 বেলা খাবারের অভাব নাই, কিন্তু রসুলের আদর্শের মানার কথা যখন বলা হয়, দেখবেন নাফরমান আজান হইতেছে, ঘাটটা মটকাইয়া অন্য দিকে যাইতেছে, আছে না নাই? বন্ধু, আল্লাহ রসুলের প্রেমিক কেমন প্রেমিক! আনাস লগে লগে পাথরগুলো পেটের মধ্যে বাজছে, পেটের ভিতরে বেঁধে বাড়িতে চলে গেছে। বাড়িতে চলে গেলে দেখবেন বিবি আছে, বাল বাচ্চা আছে, বিবি আছে, মা সামনে আগে আসে, 3 জন 3 মতলব নিয়ে আসে, সন্তান আসে, কিছু মজা নিয়ে আসছে কিনা, বিবি আসছে, আমি বলেছিলাম সেই জিনিসগুলো নিয়ে আসছে কিনা, কিন্তু মা সে সন্তান কখন খাবার খাইছে, খাবার খেলো কিনা। আনাসের মা দৌড়ে আসে, আনাসের মলিন চেহারাটা দেখে চোখের পানি জর জর করে ছেড়ে দেয়। আনাসের চোখের পানিগুলো জর জর করে ছেড়ে দিয়ে কান্দে আর বলে, আনাস রে, তোমার চেহারাটা বড় মলিন দেখা যায়, তুমি কি খাবার খাও নাই রে আনাস? বেশি কথা না বললে ঘরের মধ্যে ঢুকে গেছে। ঘরের মধ্যে যখন শুয়ে পড়ছে, পাঞ্জাবিটা উঁচা হয়ে গেছে। আনাসের মা দেখে আনাসের পেটের মধ্যে কিছু পাথর দেখা যায়। আনাসের মার কষ্ট আর যন্ত্রণা বেড়ে গেল গো। এবং আনাসের মা ডেকে বলে, আনাস, তোমার পেটের মধ্যে কেন পাথর দেখি বলো না, কেন গো তোমার পেটের মধ্যে পাথর দেখি রে? আনাস ডেকে বলে, ও মা, নবীর দরবার থেকে আসছি, নবী খাইলে আমি খাই, নবী না খাইলে আমি কিছু খাই না। ও মা, তুমি তো এই যে খেজুর দিয়েছো খাওয়ার জন্য, তাড়াতাড়ি খেজুর নিয়ে আসলা, পানি নিয়ে আসলা খাওয়ার জন্য, কিন্তু জানো না আমি এমন মা। আরে তুমি এমন মা, তুমি
আমারে দেখা তোমার কষ্ট লেগেছে, তুমি খাবার দিয়েছো, কিন্তু আমি এমন নবীর কাছ থেকে আসছি যে নবীর আরে খাবারের কথা কেউ খোঁজ নেয় না। আমার নবী একদিন নয়, 2 দিন নয়, 3 দিন পর্যন্ত উপবাস রয়েছে, খাবার দেয়। জানো না আমার নবী, আমার নবীর মা নাই, আমার নবীর বাবা নাই। আমার নবী দুনিয়ায় যখনই আসছে তখন বাবা হারায় দুনিয়া আসছে। আরে 6 বছর হয়ে গেছে, মা হারাইছে। আরে আমার নবী এত আদরের নবী, আমার নবী রাহমাতাল লিল আলামিন নবী, ইয়াতিম নবী একদিন মক্কা নগরীতে খেলার মাঠে চলে গেছে। ছোট ছোট খেলার সাথীদের বাচ্চাদের বাবা মা, সন্ধ্যা হয়ে গেছে, প্রত্যেকের বাবা মা সন্ধ্যাবেলা চলে আসছে। এসে এসে হাড়ে ডেকে বলে, আয় আব্দুল্লাহ, আয় আব্দুল করিম, আয় আব্দুর রহমান, এক একটা আব্দুল উজ্জা, আয় আব্দুল্লাহ, এইভাবে ডেকে 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 বের করে এক একজনের মুখে চুমু দেয়, এক একজনের কাঁধে উঠায়, এক একজনের কোলে নেয়, এইভাবে কি করে আদর করতে থাকে। আমার ভাইয়েরা, আমার আপনার নবী বিশ্ব নবী রাহমাতাল লিল আলামিনের খেলার সাথীদেরকে, বন্ধুরে আরে বাবা মা এসে তাদেরকে আদর করে বাড়িতে নিয়ে যায়। এই অবস্থাটা দেখে আমার নবী ইয়াতিম নবীর বড় দিলে আঘাত লাগলো। ঘরের মধ্যে কাঁদতে কাঁদতে ঘরে চলে গেল। কেঁদে কেঁদে ডেকে বলে, আমেনাকে ডেকে বলে, মা ইয়া উম্মি, ও মা বলো দেখি আমার বাবা আইনা দাহাবা উম্মি, আমিনা দাহাবা আবি, আমার বাবা কোথায় গেছে গো বাবা? মা তুমি একটু বলো না আমার বাবা কোথায় গেছে? বলে ব্যবসা করতে গেছে সিরিয়ার দিকে, আর ফিরে আসে নাই। আরে এই কথা বলার পরে নবী মুহাম্মদ ডেকে বলে, মা বলো দেখি আমার বাবা কি কোনোদিন আসবে না? আমার বাবারে কোনোদিন আমি চুমু খেতে পারবো না, আমার বাবারে কোনোদিন কি বাবা বলে ডাক দিতে পারবো না, আমার বাবা কি কোনোদিন আমার চুমু খাবে না, আমার বাবা কি কোনোদিন বলে নেবে না, আমার বাবা কি কোনোদিন আব্বু বলে ডাক দিবে না? তুমি জানো না মা, আমার খেলার সাথীদের আরে তাদের বাবা মা আদর কইরা কোলে নেয়, চুমু খায়, এইভাবে ঘরের মধ্যে নিয়ে আসে, কিন্তু আমার আজ পর্যন্ত কোনোদিন বাবারে দেখতে পাই নাই, বাবারে একদিন আব্বা বলে ডাক দিতে পারি নাই, বাবা আজ পর্যন্ত কোনোদিন আমার চুমু খায় নাই গো, আমার বাবারে আজ পর্যন্ত দেখি নাই। কিন্তু মা যখনই বাবার কথা বলি তখন মুখটা ঘোরাইয়া, তখন আসলে ডাইকা তুমি জরজর করে জারাফাত আইনাকে তোমার চক্ষু দেয়া জরজর করে গরম জল ছেড়ে দাও, পানিগুলো ছেড়ে দাও, জরজর করে কেঁদে দাও। মা কারণটা কি? আমার বাবা কি কোনোদিন আমার কোলে নেবে না, আমার বাবা কি কোনোদিন আদর করবে না? এই কথা যখন কেঁদে কেঁদে বলতেছিল, আমি না চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দে আর জরা ধইরা না মোহাম্মদ রে জরা ধইরা চুমু খায় আর বুঝাইতে থাকে, বাবা চলো যাই তোমার দাদার কাছে চলো যাই। আরে দাদার কাছে আব্দুল মুত্তালিবের কাছে নিয়ে এসে বলে, ও বাবা এবার তাকায় দেখেন আর বলেন, জিজ্ঞাসা করেন আপনার নাতি মোহাম্মদ কি বলে একটু জিজ্ঞাসা করেন। এবার আব্দুল মুত্তালিব ডেকে বলে, মোহাম্মদ ভাইজান তুমি কি বলো দেখি, বলো দেখি, আমি কি তোমার আদর কম করি? তোমার এত সুন্দর দেহ, এত সুন্দর চেহারা, আমি তো জানি তুমি বরকতওয়ালা বরকতময়। আরে তুমি এত বরকতওয়ালা, একদিন মক্কা নগরীতে কোনো বৃষ্টি হয় না, বৃষ্টি নাই, বৃষ্টি নাই, মাসের পর মাসে বৃষ্টি নাই, আমি তোমারে কোলে করে মক্কা নগরীতে নিয়া, আমি বাইতুল্লাহর কাছে নিয়া, আমি তোমার ওজুহাত দিয়া আর তোমার ওসিলা দিয়া আমি আল্লাহ তাআলার কাছে, কাবা রবের কাছে আমি বৃষ্টি চেয়েছিলাম, বৃষ্টি চাইতে দেরি হয়েছে রে মোহাম্মদ, তোর ওসিলা দিয়া বৃষ্টি চাইতে দেরি হয়েছে, মালিক বৃষ্টি দিতে দেরি হয় নাই, এই বৃষ্টি দিতে দেরি হয় নাই। এমন বরকতওয়ালা আবিয়াদু ওয়া ইস্তাসকাল গামামু বিওয়াজহিহি সিমালুল ইয়াতামা ইসমাতুল লিল আরামিলি, সিমালুল ইয়াতামা ইসমাতুল লিল আরামিলি। ভাই বলো দেখি কি হয়েছে? এবার মোহাম্মদ দিকে বলে, ও ভাই, দাদা ভাই, তোমার আদর কম পাই নাই, মার আদর কম পাই নাই, কিন্তু আমার বাবারে দেখি নাই, জীবনে আব্বু বলে ডাক দিতে পারি নাই, বাবার মহব্বত আর আদর যার জন্য পাই নাই, বাবা
বাবার একটু দেখতে চাই। তখন আব্দুল মুত্তালিব চোখের পানিগুলো ছেড়ে দিয়ে কান্দে আর ডেকে বলে আমেনা, আরে বুঝা রাখা যাবে না। এইবারে কি করে উটের উপরে আব্দুল্লাহ মোহাম্মদ রে উঠাইয়া আর উম্মে আইমান রে লগে উঠাইয়া তুমি সিরিয়ার দিকে যাও, আমার কলিজার টুকরা আব্দুল্লাহর কবরটা একটু জিয়ারত কইরা দেখা নিয়ে আসো। আরে মোহাম্মদ রে উটের উপরে উঠাইয়া উম্মে আইমান রে নিয়া আমেনা যখন করল রওনা, এবার সিরিয়ার কাছাকাছি পৌঁছে নবী মোহাম্মদ রে বাবা আরে আব্দুল্লাহর কবরে যখন পৌঁছে গেছে রে, আব্দুল্লাহর কবরের কাছে গিয়া আমেনা এবার মোহাম্মদ রে উঠ থেকে নামাইয়া দিয়া ডেকে বলে মোহাম্মদ তাকায় দেখো, তাকায় দেখো, হাদা কবরু আবিকা আব্দুল্লাহ, এই তাকায় দেখ মোহাম্মদ, এই কবরটা তোমার বাবার কবর। ও মা, বাবা কই, বাবা কই, বাবা কই? আমি না ডেকে বলে তোমার বাবা এখানে ঘুমায়। ছোট বাচ্চা তো বোঝে না, এবার ডেকে বলে বাবা তুমি কি ঘুম থেকে উঠবে না? তুমি কি ঘুম থেকে উঠবে না? তুমি কি আমারে কোনোদিন কোলে নিবে না? চমক খাইবে না? আমার একটু আদর করবে না? বাবা আমারে কি আলিঙ্গন করবো না বাবা? এই কথা বলতে বলতে যখন আবেগময় কণ্ঠ দিয়ে কাঁদতেছিল আমেনার কলিজার মধ্যে এই পুরাতন ব্যথা আবার জাগ্রত হইয়া জ্বর ধরে ফেলেছে তো ফেলেছে। এবার মোহাম্মদ আর উম্মে আইমান নিয়ে মক্কা নগরীর দিকে রওনা করেছে। আমার ভাইরা আবওয়া নামক জায়গায় যখন পৌঁছে গেছে, আবওয়া নামক জায়গায় পৌঁছে গেলে মোহাম্মদের মা আমেনা উঠনি থেকে এবার পরে গিয়ে লাফালাফি শুরু হয়ে গেছে। আর মোহাম্মদ বুকের উপরে হারে মাথাটা রাইখা ডেকে বলে মা তুমি কথা বলো না কেন? পড়ে গেলা, এবার তুমি কি যাইবা না? এই আবেগী কথা যখন বলতেছিল মা আমেনার জবান দিয়ে কথা কোনো জারি হইতেছিল না। তখন আমেনা ডেকে বলে উম্মে আইমান রে, আমার হয়তো জীবন আর বাকি নাই, আমি এই জায়গায় হয়তো কবর করে নেব, আমার জান হয়তো জীবন এই জায়গায় শেষ হয়ে যাবে, আমার প্রাণটাই উঠে যাবে, উড়ে যাবে রে। উম্মে আইমান আমার কলিজার টুকরা মোহাম্মদ রে নিয়া আর দাদা আব্দুল্লাহর কাছে পৌঁছাইয়া দিও। আরে মোহাম্মদ রে নিয়া উম্মে আইমান আব্দুল মুত্তালিবের কাছে আসছে। নবী জীবনে বাবা রে বাবা বলে একবারও ডাক দিতে পারে। এই নবী যখন হাঁটি হাঁটি পা পা করে বড় হয়ে গেছে, সবাই বলে আলামিন এর চেয়ে ভালো মানুষ নাই, মোহাম্মদের চেয়ে ভালো মানুষ। এই মোহাম্মদ যখন হকের আওয়াজ দিছে রে, মক্কা নগরীতে মারছে। আরে যখন মক্কা নগরীতে হারে সিজদা দিছে, সাথে সাথে নারী ভুরি মাথায় লাগাইছে, পাথরগুলো দিয়ে পিছন দিক দিয়ে আঘাত করেছে। আলেমরা যখন হকের আওয়াজ দেয়, কিছু মুনাফিকের বাচ্চারা আলেমদের বিরুদ্ধে কুচ্ছা রটায়, আলেমদেরকে ওরা দেখতে পারে না। এই মিডিয়া মিডিয়া বস্তু আমরাও করতে পারি, মিডিয়া মিডিয়া কথা তো সব আলেমই বলতে পারে। আর এই জীবনে কেউ শত্রু হবে না, শত্রু হবে না, কিন্তু আলেমের দায়িত্ব পালন হবে না রে ভাই। হকের আওয়াজ সব জায়গায় দিতে হবে, সব কথা বলতে হবে, ট্রিটমেন্ট দিতে হবে, ট্যাবলেটও দিতে হবে, অপারেশনও করতে হবে, যেই জায়গায় যা দরকার তাই করতে হবে। বন্ধু আলেমদের বিরুদ্ধে হইও না, কোন আলেমান আলেম হয়ে যাও, আও মুতাআল্লিমান আলেম হতে পারো নাই, আলেমের ছাত্র হয়ে যাও, আও মুঈনান আলেমদের সাহায্যকারী হয়ে যাও, আও মুহিব্বান আলেমদেরকে মহব্বতকারী হয়ে যাও। আলা তাকুন খামসান, এই ৫ম নম্বরে যেন ফাতাহ লিখলে ধ্বংস হইয়া যাইবা। এই জন্য ১ নম্বরে আলেম হও, আলেমকে মহব্বত করো, আলেমের ছাত্র হও, আলেমকে সাহায্য করো। ৫ম নম্বরে যাইও না। আমার ভাইরা হকের আওয়াজ যখন মোহাম্মদ দিছে, তখন আপন লোকগুলো প্রাণের বন্ধুগুলো আর প্রাণের শত্রুতে পরিণত হয়ে গেছে। এবার আনাস ডেকে বলে মা তুমি জানো না আমার নবীর কাছ থেকে আসছি, আমার নবী পাথরগুলো পিঠের লগে বাজছে। কেন বাজছে? খাবার নাই এই জন্য বাজছে গো মা। তুমি আমারে খাবার দিলা। তখনই আনাসের মা ডেকে বলে তাড়াতাড়ি খা, এইগুলো খাওয়ার পরে পানি পান কর, পানি পান করে যা যা মুহাম্মাদের কাছে যা, মুহাম্মদ রে দাওয়াত দিয়া হবি। সুবহানাল্লাহ।
এবার আনাসের মা ডেকে বলে, এই আনাস, তবে একটা কথা বলে দেই, আনাস রে, এই আনাস, নবী মোহাম্মদ রে দাওয়াত দিবি, তবে দিনে যেন না আসে, রাত্রিতে যেন আসে। কেন কেন কেন? কেউ বলে নাই, আনাসরেও বলে নাই, মা বলে নাই। হা এবার যখন আনাস দৌড়া রসুলের দরবারে চলে গেছে, রসুলের দরবারে যখন চলে গেছে, আনাস রসুলের দরবারে পৌঁছার আগে আল্লাহ তাআলা রসুলের দরবারে মেসেজ দিয়ে পাঠাইছে, নবী, হ্যাঁ নবী, শুনে রাখেন, আপনার দরবারে কিন্তু আনাস আসতেছে, দাওয়াত দিবে রাত্রির, আপনি আগেই বলবেন আমি দিনে যাব না, রাত্রিতে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ পৌঁছাইতে পারেনি। ওয়া আউহা রাব্বুকা ইলান নাহলি আন ইত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা। আল্লাহ যদি ওহী পাঠাইতে পারে, মৌমাছির কাছে, আয় মৌমাছি, পাহাড়ে বাসা বাঁধবি। কোথায় বাঁধবি? ওয়ামিনাল আশজার, আর কোথায়? বৃক্ষের উপরে। ওয়ামিম্মা ইয়ারিসুন, আর মানুষ যে ঝাড় বানায়, বাড়ির কাছে ঝাড় বানায়, ঝাড়ে। এই জন্য আজ পর্যন্ত মৌমাছি এই 3 জায়গা ছাড়া অন্য জায়গায় কোনো দিন বাসা বাঁধে না। সুবহানাল্লাহ। আমার নবীর কাছে আল্লাহ তাআলা আগেই জানায় দিয়েছেন, এই হে নবী, আপনার দাওয়াত দেওয়ার জন্য আসতেছে, কারণ হলো আনাসের মা আপনারে পরীক্ষা করবে। আনাস গিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের বাড়িতে দাওয়াত। আল্লাহ রাসূল সাথে সাথে বলে, ইয়া আনাস, দাওয়াত ঠিক আছে, তবে দিনে যাব না, তোমাদের বাড়িতে রাত্রে যাব। সুবহানাল্লাহ বলে। আনাসের মায়ের খবর, মনের ভাব আনাস যাওয়ার আগেই পৌঁছাইছেন যিনি, তিনি কে? আরো জোরে, তিনি কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাত্রিতে আসলেন। রাত্রিতে আসলে এবার আনাসের মা বলতেছে, আনাসের, ইয়া আনাস তাআল হিনা, হে আনাস এদিকে আয়। ওই যে রসুলকে দেখা যায়, একটা কাজ করতে হবে, এখানে দাঁড়া, একটু মনের মতো দেখবো, ভালো করে দেখবো। হ্যাঁ আনাস আয়, এদিকে আয়, দাঁড়া।